ছাত্রজীবন থেকে শুরু করে কর্মজীবনে প্রায় প্রতিটি স্তরে মোটিভেশন শব্দটি আমরা অনেক শুনেছি। বিশেষ করে কর্মজীবনের গবেষণা প্রচুর এবং যে কোনো সাফল্যের পেছনে কারণ হিসেবে মোটিভেটেড এমপ্লয়ি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রায় প্রতিটি ক্ষেত্রেই মোটিভেশনাল কর্মশালার আয়োজন করা হয়, কেনা হয় একশত বই। এ কারণে দেশে নামে বেনামে প্রচুর মোটিভেশনাল স্পিকারের জন্ম হয়েছে। অথচ মানব চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় শেষ পর্যন্ত নিজের মোটিভেশন নিজের কাছেই। ব্যক্তিগত জীবনে আপনি যাতে অনুপ্রাণিত হন, তাই আপনার কর্মজীবনকে প্রভাবিত করে মোটিভেশনাল কর্মশালার মাধ্যমে আপনি হয়তো অনেক কিছু শিখতে পারবেন এবং শুধুমাত্র কিছু সময়ের জন্য তা আপনাকে অনুপ্রাণিত করবে। মনে হবে আপনি এমনই অনেক কিছু করে ফেলবেন, কিন্তু দিন শেষে আপনি যা তাই নিজেই যদি নিজেকে অনুপ্রাণিত করতে না পারেন, তাহলে মোটিভেশনাল কর্মশালা বেটে ঔষধ বানিয়ে খাওয়ালে কোনো লাভ হবে না। সেজন্যই অনেক নিয়োগকর্তা চাকরি বিজ্ঞাপনের কোথাও না কোথাও লিখে থাকে সেলফ মোটিভেটেড। ধার করা পদবি যেমন কোনো পরিবারের পরিচিতিতে তেমন কাজে আসে না, তেমনি ধার করা মোটিভেশনও কারো ব্যক্তি উন্নয়নে তেমন কাজে আসে না। সহজভাবে সেলফ মোটিভেশন বলতে বলা যায় অন্য কোনো ব্যক্তির প্রভাব বা অনুপ্রেরণা ছাড়া নিজের যে কাজটি করার দরকার, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য নিজেই নিজেকে অনুপ্রাণিত করা, নিজেকে নিজেই উদ্যোগী করা। যে কাজটি করতে চান, যে লক্ষ্যে পৌঁছতে চান, সেটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করা। ব্যক্তিজীবনে বা কর্মক্ষেত্রে নিজে উদ্যমী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো কাজে সফল হন, দেখবেন নিজের ভেতরে ভালো একটা অনুভূতি তৈরি হবে। কোনো কাজ কঠিন মনে হবে না। আর ব্যর্থ হলে যদি বলেন আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, তাহলে বুঝতে হবে আপনি সেলফ মোটিভেটেড নন, অর্থাৎ আপনার নিজের উপরে আপনার নিয়ন্ত্রণ নেই। এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা আমাদের কাজে অনেক বড় প্রভাব রাখে। এই সব কারণে সেলফ মোটিভেটেড হওয়া জরুরি। একটি ছোট্ট বাচ্চা যদি তার বাবার সাথে দোকানে খেলনা কিনতে গিয়ে তার নিজের পছন্দ মতো খেলনা কিনে, তাহলে বাবার দামি খেলনার চেয়ে কম দাম হলেও তাতে সে বেশি খুশি হবে। খেলনা পছন্দ করাটা তার কাছে কঠিন হলেও সে কিন্তু ঠিকই পছন্দ করতে পারবে এবং তার নিজের উপর বিশ্বাস জন্মাবে। সেলফ মোটিভেশন একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস। নিজের প্রতি বিশ্বাস আর নিয়ন্ত্রণ থাকলে যখন প্রয়োজন তখনই কাজে আসবে। বিখ্যাত আমেরিকান লেখক এবং মোটিভেশন স্পিকার স্টেফেন আরকোভে বলেন, মোটিভেশন নিজের ভেতরের আগুন। যদি অন্য কেউ তা জ্বালানোর চেষ্টা করে, তবে তা খুব কমই জ্বলবে। তাই নিজের ভেতরের আগুন নিজেকেই জ্বালাতে হবে। সেলফ মোটিভেশন আমাদের কাজের শক্তি যোগায়। কিছু কৌশল আছে যেগুলো অবলম্বন করলে সহজে নিজেকে অনুপ্রাণিত করা যায়। আসুন জেনে নিই সেই কৌশলগুলো। 1 নাম্বার, নিজেকে গুরুত্ব দিন। জীবনের পথ সমান নয়, তাই অসমান পথ দেখে ব্যঙ্গে পড়লে চলবে না। যিনি আমাদের সৃষ্টি করেছেন, সব কিছু সমতা রেখেই আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। আপনি যদি অন্যকে গুরুত্ব দিতে থাকেন, দেখবেন একটা সময় নিজেই গুরুত্বহীন হয়ে পড়বেন। অন্যকে গুরুত্ব দেওয়া মানুষ হিসাবে আপনার কর্তব্য, তবে এতটা গুরুত্ব কখনো দেওয়া যাবে না যাতে নিজেকে গুরুত্বহীন বলে বিবেচিত হয়। তাই নিজের সাথে থাকুন, নিজের মনকে নিজের আয়ত্তে রাখুন। মনকে যেন অন্য কোনো কিসে বা অন্য কেউ চালাতে না পারে। খারাপ চিন্তাগুলোকে দূরে সরিয়ে ভালো চিন্তা করুন। নিজের সাথে কথা বলুন। আপনার ভালো চিন্তাভাবনাগুলিকে নিজের ক্ষমতা দিয়ে বাস্তব রূপ দিন। 2 নাম্বার, জীবনকে উপভোগ করুন। জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন, সেই অবস্থাতেই জীবনকে উপভোগ করা শিখুন। নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করুন। সৃষ্টিকর্তার কাছে নিয়মিত শুকরিয়া আদায় করুন। চেষ্টা করুন অন্য কাউকে সাহায্য করার মাধ্যমে তার মুখে হাসি ফোটানোর। প্রতিটি দিন শেষে প্রার্থনা করুন পরের দিন যেন আরও ভালো কিছু বয়ে নিয়ে আসে। 3 নাম্বার, সফল ব্যক্তিদের জীবনী পড়ুন। নিজে অনুপ্রাণিত হতে সফল ব্যক্তিদের দিকে তাকান, তাদের সম্পর্কে জানুন। মনীষীদের অনুপ্রেরণামূলক উক্তিগুলো পড়ুন। দরকার হলে একটি কাগজে লিখে আপনার টেবিলে রাখুন, যেন মাঝে মধ্যে তার চোখে পড়ে। ভালো ভালো গান শুনুন। গান মন ও মস্তিষ্ক দুটোকেই শান্ত রাখে। 4 নাম্বার, ইতিবাচকদের সংস্পর্শে থাকুন। বিখ্যাত লেখক জিম রন লিখেছেন, সাধারণত আমরা গড়ে 5 জন মানুষের সাথে বেশিরভাগ সময় কাটাই। তাই পরিবর্তনে বিশ্বাসী হতে ইতিবাচক মনের মানুষের সাথে মিশুন। নেতিবাচক মানুষেরা সমাধানের মধ্যেও সমস্যা খুঁজে পায়। কাজেই সর্বদা ইতিবাচক প্রগতিশীল মনের ব্যক্তিদের সংস্পর্শে থাকুন এবং তাদের সাথে সময় কাটান। 5 নাম্বার, সমালোচনা থেকে ভয় নয়। সমালোচনা না থাকলে কেউ আলোচনায় আসতে পারে না। কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়। যেখানে সমালোচনার ভয়, সেখানে উৎপাদনী চিন্তা শক্তির অপচয়। জীবন চলার পথে সমালোচনা আসবে, আর এটাকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে। লোকে কি বলবে এই ভাবনা নিয়ে বসে থাকলে ভাবনার পথ শেষ হবে না। তাই সমালোচনাকে ইতিবাচক ভেবে চিন্তাকে প্রসারিত করতে হবে।
নম্বর, নিজের জন্য একান্ত সময় রাখুন। কাজের বাইরেও নিজের জন্য সময় রাখুন। সেলফ মোটিভেটেড বা নিজে উদ্যমী হওয়ার মানে এই নয় যে শুধু কাজ আর কাজ। কাজের বাইরেও একটা দুনিয়া আছে যার জন্য আপনি কাজ করছেন। নিজের জন্য সময় বের করুন, একটু রেস্ট নিন, পরিবারকে সময় দিন, পার্কে ঘুরতে যান। যা কিছু ভালো আপনি পেয়েছেন তার জন্য আপনার পালনকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। জীবনকে ভালোবাসতে শিখুন। এই ভালোবাসাই আপনাকে সেলফ মোটিভেটেড হতে সাহায্য করবে। 7 নম্বর, অবসরে নিজের ভালো লাগার কাজগুলো করুন। আপনি হয়তো কবিতা, আবৃত্তি বা লেখালেখি ইত্যাদি করতে পছন্দ করেন। অবসর সময়ে নিজের এ ধরনের ভালো লাগার কাজগুলো করুন। এমন অনেক উদাহরণ রয়েছে যে শখের বসে অনেক এমন কাজ করেছে যা তিনি কখনো ভাবেনি। 8 নম্বর, প্রতিটি কাজের মধ্যে আনন্দ খুঁজুন। সমস্যা সবারই থাকে, কিন্তু তার মানে এই নয় যে সমস্যার কথা ভেবে হতাশাকে আশ্রয় দিতে হবে। হতাশা বা দুশ্চিন্তা কখনোই সমস্যার সমাধানের উপকরণ নয়। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেকে শুধু এটাই বলবেন, আমি পারবো, আমার দ্বারা সব কিছু সম্ভব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। ধন্যবাদ।